ইংরেজি ভাষার একটি প্রবাদ হল, অল ওয়ার্কস অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। অর্থাৎ খেলাধুলার আনন্দ মানুষকে দৈনন্দিন জীবনের গ্লানি থেকে বৃহত্তর কাজের জগতে মুক্তি দেয়। তাই খেলাধুলার এত কদর। খেলাধুলার কদর রক্ষার ক্ষেত্রে এই রকম একজন প্রাণবন্ত উদাহরণ হলেন ভারতের বিখ্যাত হকি খেলোয়াড়বিদ মেজর ধ্যানচাঁদ, যাকে ইতিহাসে হকির জাদুকর নামে আখ্যায়িত করা হয়ে থাকে এবং কেউ কেউ আবার তাকে হিউম্যান ইল নামে আখ্যা দেন। মেজর ধ্যানচাঁদ জন্মগ্রহণ করেন 1905 খ্রিস্টাব্দের 29 আগস্ট তৎকালীন আগ্রা ও অবধের যুক্তপ্রদেশ, যা বর্তমানের উত্তরপ্রদেশের এলাহাবাদের এক রাজপুত পরিবারে। তিনি পিতা শ্যামেশ্বর দত্ত সিং এবং মাতা শারদা সিংয়ের দ্বিতীয় পুত্র ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন একজন শান্ত স্বভাবের মানুষ। হকি খেলায় জন্মগত কোনো প্রতিভাও ছিল না তার, বরং নিরন্তর অনুশীলন, অধ্যবসায়, সংগ্রাম ও সংকল্পের মধ্য দিয়ে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তার পিতা শ্যামেশ্বর দত্ত সিং এবং বড় ভাই মূল সিং মূলত সেনাবাহিনীর কাজে যুক্ত ছিলেন। তিনি নিজেও জানতেন পরিবারের এই ধারা অনুযায়ী তাকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে। তাই মাত্র 16 বছর বয়সে সাধারণ শিক্ষা লাভের পর বাবা ও বড় ভাইয়ের হাত ধরে দিল্লিতে 1921 খ্রিস্টাব্দে প্রথম গড়ে ওঠা ব্রাহ্ম রেজিমেন্টের সাধারণ সেপাহী হিসেবে যোগদান করেন। মেজর বালেতিয়ারি, যিনি ছিলেন একজন দক্ষ হকি খেলোয়াড় এবং হকি খেলোয়াড় উগ্র সমর্থক, মুখচোরা শান্ত স্বভাবের নিরীহ প্রকৃতির ধ্যানচাঁদকে তিনি বিশেষ স্নেহ করতেন। তারই হাত ধরে শুরু হয় ধ্যানচাঁদের হকির প্রশিক্ষণ। সারাদিন সেনাবাহিনীতে কাজের পর তিনি রাতের বেলায় চাঁদের আলোতে হকি খেলায় মেতে উঠতেন। তার জন্যই তার সহকর্মী বন্ধুরা তাকে চাঁদ বলে ডাকতেন। পরবর্তীকালে তিনি ধান সিং থেকে ধ্যানচাঁদ সিং নামে পরিচিত হয়ে যান। স্টিকের মাথায় বল নিয়ে এঁকে বেঁকে দৌড়ে বিপক্ষের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে এগিয়ে যাওয়ার তিনি আনন্দ পেতেন এবং পরবর্তীকালে তিনি এই প্রক্রিয়াকে কাজে লাগিয়েই হয়ে ওঠেন কালজয়ী এক হকি খেলোয়াড়বিদ। এইভাবে 1922 থেকে 1926 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেনাবাহিনীর হয়ে প্রতিযোগিতায় হকি খেলতেন। 1926 খ্রিস্টাব্দে 13ই মে নিউজিল্যান্ডে প্রথম হকি খেলা হয়। ধ্যানচাঁদ নিউজিল্যান্ডে 3টি ম্যাচ সহ